আজকের কিওয়ার্ড রিসার্চ নিয়ে আলোচনা করার কথা। আমরা কিওয়ার্ড রিসার্চ করার আগে কিছু জিনিস আমাদেরকে জানতে হবে, সেই জিনিসটা নিয়ে আমি আজকে আলোচনা করবো। তো আমরা গত ক্লাসে শিখছি যে কিওয়ার্ড দুই ধরনের হয়, একটা হলো শর্ট টেল কিওয়ার্ড আর একটা লং টেল কিওয়ার্ড। তারপরে শিখলাম ডিফারেন্ট টাইপস অফ কিওয়ার্ডস, কিছু কিছু কিওয়ার্ডস এর ডিফারেন্সিয়েশন আমরা দেখলাম গত ক্লাসে। আজকের আমরা টেকনিক্যাল টার্মস অফ কিওয়ার্ডস, মানে কিওয়ার্ডস এর যে টেকনিক্যাল টার্মস আছে সেই টেকনিক্যাল টার্মস গুলো শিখবো। চারটা টেকনিক্যাল টার্মস আমি এখানে আলোচনা করবো আজকে। প্রথম যে টেকনিক্যাল টার্ম সেটা হলো কিওয়ার্ড ডেনসিটি এবং ফর্মুলা, তারপরে কিওয়ার্ড প্রমিনেন্স, কিওয়ার্ড প্রক্সিমিটি, কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি। এইগুলো জানার একটা মূল কারণ হলো যে কিওয়ার্ডের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ, কিছু নীতি বা রুলস রেগুলেশনস মেনটেন করে আমাদেরকে ওয়েবসাইট ইউজ করতে হয়। তো সেই জিনিসটি আমরা অনেকেই জানি না, এবং অনেক বড় বড় ওয়েব ডেভেলপার যারা আছে তারাও হয়তো এই বিষয়টা জানে না। আর না জানা থাকার কারণে তারাও এই কাজটা ভুল করে ফেলে। তো আমরা যারা এসইও এক্সপার্ট তারা কোনো ওয়েবসাইটের এসইও করার আগে অবশ্যই এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হবে এবং মাথায় রাখতে হবে, যাতে এই বিষয়গুলো আমরা ভালোভাবে করতে পারি। সো আমাদের এখানে দেখেন, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রথমে যে বিষয়টা সেটা হলো কিওয়ার্ড ডেনসিটি এবং ফর্মুলা। তো কিওয়ার্ড ডেনসিটি এবং ফর্মুলা বিষয়টা কি, আমরা একটু এই জিনিসটা যদি পড়ি, আপনারা একটু সবাই পড়েন, রিড করেন, তারপর আমি এটা নিয়ে আলোচনা করতেছি। সবাই একটু মনে মনে পড়েন। কি লেখা আছে দেখুন, কিওয়ার্ড ডেনসিটি ইজ দ্য পার্সেন্টেজ অফ দ্য নাম্বার অফ টাইমস a keyword appears on a page divided by the total number of words in that page. So if an article of 100 words, মানে একটা আর্টিকেল যদি 100 ওয়ার্ডের হয়, তাহলে you are using your keyword 10 times. যদি আপনি 10 বার আপনার কিওয়ার্ড ইউজ করেন, তাহলে your density will be the 10%. So basically এখানে কি বলা হয়েছে সেটা হলো যে আপনার একটা মিনিট একটু আচ্ছা। তো কিওয়ার্ড ডেনসিটিটা হলো, আমি আপনাদেরকে একটু এক্সাম্পল যদি দেখাই, ফর এক্সাম্পল ধরুন এটা একটা আর্টিকেল আছে এখানে। এই আর্টিকেলটার মধ্যে কয়টা ওয়ার্ড আছে সেটা আগে ক্যালকুলেশন করতে হবে। এটা একটা ওয়ার্ড,
এরকম করে যদি আমরা গুনি তাহলে 1 2 3 4 5 6 7 8 এরকম করে গুনে আমাদের এই আর্টিকেলের সাইজটা যদি হয় 100 ওয়ার্ডের একটা আর্টিকেল হয়, এটা যদি 100 ওয়ার্ডের একটা আর্টিকেল হয়, সেক্ষেত্রে আমরা কিওয়ার্ড ডেনসিটি বিষয়টা হলো যে আমরা কয়টা কিওয়ার্ড 100 ওয়ার্ডের একটা আর্টিকেলের ভিতরে আমাদের বসানো উচিত। এখানে আমি রিপিট করতেছি যে কয়বার বসানো উচিত, কয়বার বসাতে পারবো কি পারবো না সেই বিষয়টা না। আমাদের যারা এসইও করি তারা আমাদেরকে এই জিনিসটা শিখতে হবে যে একটা আর্টিকেলের ভিতরে 100 ওয়ার্ডের একটা আর্টিকেলের ভিতরে কি পরিমাণ কিওয়ার্ড আমাদের ইউজ করা উচিত। সেইটাই কি বলা হয় কিওয়ার্ড ডেনসিটি। এখন এখানে যে বিষয়টা একটু আগে আমি দেখালাম সেখানে লেখা আছে, আপনাদের ক্লিয়ারলি দেখেন, এই নিচের দিকে আপনারা যদি একটু পড়েন দেখেন লেখা আছে কি যে পার্সোনালি 1 to 3% of keyword density along with the semantic keyword। হ্যাঁ, এখানে একটা জিনিস লেখা আছে এলএসআই, এটা নিয়ে কথা বলতেছি আমি একটু পরে, বাট আমি বলবো 1 to 3%। মানে হলো কি আপনার 100 ওয়ার্ডের যদি একটা আর্টিকেল হয়, সেই 100 ওয়ার্ডের আর্টিকেলের ভিতরে আপনার এসইও এক্সপার্টরা, যারা আমরা এসইও করি তারা কি করি, 3টা কিওয়ার্ড আমরা ইউজ করার ট্রাই করি প্রতি 100 আর্টিকেলের ভিতরে। এটা উচিত। তাহলে আপনার এই আর্টিকেলটা এসইও রিলেভেন্ট বা এসইও জন্য এটা কি হবে, পরিশুদ্ধ হবে। এখন এর বেশি যদি আপনি ইউজ করেন আপনাকে কেউ বাধা দিবে না, কেউ নিষেধও করবে না, বাট সেই ক্ষেত্রে সেই বিষয়টা গুগল কি করে মাইন্ড করে, গুগল সিরিয়াস একটা মাইন্ড করে। যে ধরেন আমার এখানে যদি এটা কি একটা এক্সাম্পল দেই, ধরলাম আমি এই আর্টিকেলটার ভিতরে আমার কিওয়ার্ড হলো এলিট পেইন্ট, এটাই ধরলাম আমি আমার কিওয়ার্ড। এখন এলিট পেইন্ট যদি আমার কিওয়ার্ড হয়, তাহলে যদি এই আর্টিকেলটা আমি এভাবে লিখতাম, প্রথমে কি লিখলাম দেখেন, প্রথমেই একটা আর্টিকেলের ফার্স্টেই আমি একটা কিওয়ার্ড ইউজ করছি এখানে, এলিট পেইন্ট founded in 1952 was the first ever paint company to have been established in Bangladesh। এরপরে ফুল স্টপ, ফুল স্টপের পরে যদি আবার আমি এলিট পেইন্ট দিয়ে শুরু করি, যে এলিট পেইন্ট ইজ ইনসেপশন, হ্যাঁ এটা এরকম করলাম। এইভাবে এই এলিট পেইন্ট লেখাটা আপনাকে হিসেব করে দেখতে হবে যে এই আর্টিকেলটার মধ্যে কয়বার ইউজ করা হয়েছে। যদি 3বারের বেশি ইউজ করা হয় 100 ক্যারেক্টার 100 ওয়ার্ডের ক্ষেত্রে, আমি আবার বারবার বলতেছি, যদি এটা 300 ওয়ার্ড হয় তাহলে কিন্তু বেড়ে যাবে। 100 ওয়ার্ড হইলে সেক্ষেত্রে আপনি 3বার এলিট পেইন্ট লেখাটা ইউজ করলে আপনার এই আর্টিকেলটা পরিশুদ্ধ হবে এসইওর ভাষায়, এসইওর জন্য। তার মানে 100 আর্টিকেলের 100 ওয়ার্ডের একটা আর্টিকেলে 3%, ম্যাক্সিমাম 3%, মানে 3টা। তাহলে যদি একটা আর্টিকেল হয় আপনার 500 ওয়ার্ডের, তাহলে আপনি ম্যাক্সিমাম 15বার কি করতে পারবেন, আপনি আর্টিকেল এই আপনার কিওয়ার্ড আপনি ইউজ করতে পারতেছেন। সেক্ষেত্রে আপনার এসইওর ক্ষেত্রে আপনার গুগল বা কোনো সার্চ ইঞ্জিন মাইন্ড করবে না, তার এটা স্বাভাবিকভাবে নিবে। কিন্তু 100 ওয়ার্ডের একটা আর্টিকেলের মধ্যে যদি 3বারের চেয়ে না ইউজ করে আপনি 6বার 7বার বা 10বার ইউজ করেন, তখন কিন্তু গুগল কি করবে, এই আর্টিকেলটা গুগল ইন্ডেক্স করবে না। হ্যাঁ, তো এবং আপনাকে এই আর্টিকেলটা তারা ব্যান করে রাখতে পারে। তো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তো আমরা কিওয়ার্ড ডেনসিটি সম্পর্কে কি বুঝলাম, যে কোনো আর্টিকেলের ভিতরে কি পরিমাণ কিওয়ার্ড ইউজ করা উচিত, কত পার্সেন্টেজ ইউজ করা উচিত, সেই জিনিসটা কি বলা হয় কিওয়ার্ড ডেনসিটি। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস এখানে লেখা আছে, আপনারা নিশ্চয়ই দেখছেন যে এলএসআই। এলএসআই কিওয়ার্ডস কি? এলএসআই বলা হয় ল্যাটিন সিমান্টিক ইন্ডেক্সিং। এলএসআই ফুল অ্যাব্রিভিয়েশন, এটা হলো যে রিলেভেন্ট কিওয়ার্ড, মানে আপনার এলিট পেইন্টের রিলেভেন্ট যদি কোনো কিওয়ার্ড থাকে সেই কিওয়ার্ডটাকে বলা হয় এলএসআই কিওয়ার্ড। তো এলএসআই কিওয়ার্ডের ক্ষেত্রে আপনি চাইলে আবার কি করতে পারেন, ধরেন এলিট পেইন্টের যেমন আমাদের 3rd পারসন সিঙ্গুলার নাম্বার যখন আমরা ইউজ করি, হ্যাঁ, যে এলিট পেইন্টের 3rd পারসন, এলিট পেইন্টই একটা 3rd পারসন নাম্বার, সিঙ্গুলার নাম্বার, বাট এলিট পেইন্টকে আমরা চাইলে অন্যভাবে ইউজ করতে পারি, যে দেম, বা যেমন আমি যদি বলি যে আই এম এ, ধরেন এরকম যদি একটা আর্টিকেল লেখা হয় যে
সিফাত ইজ দ্য ভেরি গুড গাই, বা সিফাত ইজ দ্য ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, বা সিফাত ইজ দ্য ভেরি গুড টিচার, এরকম বারবার এরকমের না বলে যে আমরা লেখি, প্রথমে শুরু করি সিফাত ইজ দ্য ভেরি গুড টিচার অ্যান্ড হি ইজ দ্য ভেরি কি বলে ক্যাপাবল টু টেক দ্য ক্লাস, এই যে হি ইউজ করলাম, তাহলে এই হিটাই হলো কি আমাদের কিওয়ার্ডের ভাষায় এলএসআই কিওয়ার্ড। দ্যাট মিনস আপনার মেইন কিওয়ার্ডটাকে যদি আপনি ভেঙে এটার থার্ড পার্সন বা অন্য কোনো রিলেভেন্ট কিওয়ার্ড আপনি ওইটার সমপরিমাণ মানে ওটাকে রিপ্রেজেন্ট করা যায় মতো করে যদি অন্য কোনো সাপোর্টিং কিওয়ার্ড আপনি ইউজ করতে পারেন, সেটা হবে এলএসআই কিওয়ার্ড। তাহলে আপনার যদি কোনো কারণে কোনো আর্টিকেলের ক্ষেত্রে যদি আপনার 100 ওয়ার্ডের একটা আর্টিকেলের ভিতরে কোনো কারণে যদি আপনার সেন্টেন্স মিলানের ক্ষেত্রে বা পুরো সারাংশটা মিলানের ক্ষেত্রে যদি 3বারের বেশি আপনার কিওয়ার্ড ইউজ করার প্রয়োজন হতেও পারে, এমন না যে, কারণ এখানে দুইটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার আর্টিকেল লেখাটার ক্ষেত্রেও আপনার সৌন্দর্য থাকতে হবে, সেন্টেন্সের সাথে সেন্টেন্সের মিল থাকতে হবে, পাশাপাশি আপনার কিওয়ার্ডও যাতে 3% বেশি না হয়ে যায় সেই দিকটাকে খেয়াল রাখতে হবে। তো তখন আমরা যারা কিওয়ার্ড যারা এসইও কাজ করি তারা তখন আমরা সাজেস্ট করি যে এই রকমের সিচুয়েশন যদি হয়ে যায় যে 100 ওয়ার্ডের একটা আর্টিকেলের ভিতরে যদি 3টার বেশি কিওয়ার্ড পড়ে যায় কোনো কারণে সেন্টেন্স মিলানের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কোনো একটা আর্টিকেল বা মাঝখানে আপনি যেটা করতে পারেন যে এলএসআই কিওয়ার্ড ইউজ করতে পারেন। সেক্ষেত্রে তখন আর এই কিওয়ার্ডটা তখন কিওয়ার্ড ডেনসিটি হবে না, বা গুগল এটাকে ডেনসিটি হিসেবে কাউন্ট করবে না। এই বিষয়টাই বললাম আমি যে কিওয়ার্ড ডেনসিটি মানে কি এবং এলএসআই কিওয়ার্ড বলতে কি বোঝায়। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, আজকে যে আলোচনাটা হবে এটা অবশ্যই মাথায় রাখবেন আপনারা। এটা অনেকে জানেন না, 90% ওয়েব ডেভেলপার যদি বড় বড় হাই লেভেল ডেভেলপার ওয়েবসাইট ডিজাইনাররাও এই বিষয়টা জানে না, এবং অনেক এসইও এক্সপার্টরাও এই বিষয়টা জানে না যে এইখানে একটা ফ্যাক্টর আছে বা এখানে একটা আপনার আমাদের ডিসঅ্যাডভান্টেজ যে লুকায়িত আছে সেই বিষয়টা অনেকে জানে না। এই কারণে আমি আপনাদেরকে বলতেছি এই কিওয়ার্ড ডেনসিটি বলতে কি বোঝায়, এবং আজকের যে 4টা টপিকস এই কিওয়ার্ড ডেনসিটি, প্রক্সিমিটি, ফর্মুলা, এগুলো আপনারা একটু মাথায় রাখবেন, তাহলে আপনাদের পরবর্তীতে এই জিনিসটা যখন আর্টিকেল চোখে পড়বে আর্টিকেলের ক্ষেত্রে আপনার ইজিলি ফাইন্ড আউট করে নিতে পারবেন। আচ্ছা, তো এটা গেল কিওয়ার্ড ডেনসিটি। আর ফর্মুলাটা আসলে আজকে আলোচনাটা এটা আলোচনা হলো কিওয়ার্ড ডেনসিটি। ফর্মুলাটা বলতে হলো যে ওই যে কত পার্সেন্টেজ ইউজ হবে সেটাকেই আমরা এখানে ফর্মুলা হিসেবে কাউন্ট করছি। মানে মেইনলি টপিকসটা হলো কিওয়ার্ড ডেনসিটি। এরপরে আসে কি দেখেন কিওয়ার্ড প্রমিনেন্স। আপনারা এটা একটু পড়েন, কিওয়ার্ড প্রমিনেন্স বলতে আমরা কি বুঝি। আচ্ছা, তো কিওয়ার্ড প্রমিনেন্স বলতে আমরা কি বুঝি। কিওয়ার্ড প্রমিনেন্সটা হলো যে আপনার কিওয়ার্ডটা আসলে কোথায় বসানো উচিত সেটা কি বলা হয় কিওয়ার্ড প্রমিনেন্স। এক কথায় কিওয়ার্ড বসানোর কিছু বিষয় আছে, এখানে লেখা আছে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের একটা আর্টিকেলের ভিতরে কোন জায়গাগুলোতে কিওয়ার্ড ইউজ করলে এসইওর জন্য আমাদের ইজি হয়ে যাবে, মানে ইজিয়েস্ট ওয়ে, সেটাই এখানে বলা হয়েছে, সেটা কি বলা হয় কিওয়ার্ড প্রমিনেন্স। আর এখানে লেখা আছে দেখুন, টু মেক হায়ার প্রমিনেন্স ইউ নিড টু কিপ ইউর কিওয়ার্ড ক্লোজ টু এইচটিএমএল ট্যাগস। এইচটিএমএল ট্যাগস হলো যে ওয়েবসাইটের জন্য যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হয় ডিজাইন করার ক্ষেত্রে সেটা এইচটিএমএল দিয়েও করা যায়। তো এইচটিএমএল, পিএসপি, জাভাস্ক্রিপ্ট এগুলোর নাম নিশ্চয়ই আপনারা শুনছেন। তো সেই এইচটিএমএল ট্যাগসের ভিতরে আপনাকে কোন কোন জায়গাগুলোতে কিওয়ার্ড বসাতে হবে সেই জিনিসটাকেই বলা হয় কিওয়ার্ড প্রমিনেন্স। তো কোথায় দেখেন কিওয়ার্ড কি বলছে, প্রথম হচ্ছে বি। বি মানে হলো এই যে বি দিয়া বলা হলো যে বোল্ড। হ্যাঁ, বি মানে হলো বোল্ড। স্ট্রং ও বোল্ড দুইটাই একই জিনিস। হ্যাঁ, এটা হলো এইচটিএমএল এর ভাষা।
ধরেন আমি যদি একটা ওয়েবসাইটের ক্ষেত্রে এই এলিট পেন লেখাটা যদি আমি বোল্ড করতে চাই, তাহলে আমাকে এটার ব্যাকগ্রাউন্ডে যে কোডিং আছে সেই কোডিং এ আমাকে কি করতে হবে, ব্র্যাকেটের ভিতরে, থার্ড ব্র্যাকেট ভিতরে, সরি, এই এই সাইনটার ভিতরে, যেমন এই যে লেস দ্যান এবং গ্রেটার দ্যান এর ভিতরে আমাকে বি লিখলেই এই এলিট পেন্সিল লেখাটা বোল্ড হয়ে যাবে। তো কি বলছে এখানে, এই ফর্মুলা অনুযায়ী যে যেই জায়গাটাতে কিওয়ার্ড বসাবো সেই কিওয়ার্ডটাকে বোল্ড করে দিতে পারলে বেটার, অথবা স্ট্রং। স্ট্রং এবং বোল্ড একই জিনিস। তারপর হলো বডি। বডিতে আমাদের কিওয়ার্ড বসানো উচিত। মেটা ট্যাগে আমাদের কিওয়ার্ড ইউজ করা উচিত। মেটা ট্যাগ নিয়ে আমি আর কথা বলবো না, মেটা ট্যাগ কি এটা আপনাদের প্রথম ক্লাসের দিকে বলা হয়েছে যে মেটা ট্যাগ বলতে কি বুঝি আমরা। সেই মেটা ট্যাগে যদি আমরা কিওয়ার্ড বসাতে পারি তাহলে এটা বেটার। টাইটেলে কিওয়ার্ড বসাতে পারলে সেটা বেটার। পি মানে প্যারাগ্রাফের শুরুতে, পি মানে হলো প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের শুরুতে বডি মানে কি স্যার? বডি মানে, হ্যাঁ স্যার বডি মানে কি স্যার? বডি মানে বডি হলো একটা আর্টিকেলের বডি। এই যে এই আর্টিকেলের বডি, এটাই পুরোটাই একটা বডি আর কি। বডির মধ্যে যে কোনো জায়গায় বসাইতে পারবেন সেটা বলছি। তারপরে হলো ব্রাকেট, বিআর মানে ব্রেক। ব্রেক মানে কি? ব্রেক হলো দেখুন, প্যারাগ্রাফ আর ব্রেকের মধ্যে পার্থক্য আছে। প্যারাগ্রাফ হলো একটা প্যারা শেষ আর একটা প্যারা শুরু, আর ব্রেকটা হলো ব্রেক হলো যে ধরেন এই যে এখান থেকে একটু একটা গ্যাপ দিব আমরা, হ্যাঁ, এই যে তিনটা লাইনের পরে একটা গ্যাপ দিতে চাচ্ছি, ছোট্ট একটু গ্যাপ, সেটাকে বলা হয় ব্রেক। এই ব্রেক যদি এটা হয়, যেমন ধরেন এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা কিন্তু মাঝখানে ব্রেক দেওয়া আছে, এখানে কিন্তু প্যারাগ্রাফ ইউজ করা হয় না। এই যে ব্রেক দেওয়া হলো, এই লাইনের পর একটা ব্রেক আছে দেখেন, এই ব্রেকের পরে যে লাইনটা শুরু হবে সেই জায়গাতে যদি একটা কিওয়ার্ড বসানো যায় সেটা এসইওর জন্য বেটার। তারপরে আপনার আই মানে হলো ইটালিক। কোনো কিওয়ার্ড বসাইলে সেই কিওয়ার্ডটাকে যদি ইটালিক ফন্টে করে দেওয়া যায় সেটা ভালো। আর ইএমও ইটালিক, ইএম এবং আই ইটালিক একই জিনিস, মানে কেউ ইএম ইউজ করে কেউ আই ইউজ করে। হ্যাঁ, এটা আমরা অন পেজ অপটিমাইজেশন যখন করবো তখন আমরা এগুলো প্র্যাকটিক্যাল দেখবো, জাস্ট আমি আজকে আপনাদের পরিচয় করে দিচ্ছি। সো কিওয়ার্ড প্রমিনেন্সটা হলো যে আমাদের কোন জায়গায় কিওয়ার্ডগুলো ইউজ করা উচিত, মানে কোন জায়গাগুলোতে আমার একটা আর্টিকেলের কোন জায়গাতে বা একটা কন্টেন্টের ভিতরে, একটা ওয়েব কন্টেন্টের ভিতরে কোন জায়গায় আমাদের কিওয়ার্ড বসানো উচিত, সেই বিষয়টা কি বলা হয়। অ্যাকসেপ্ট করে না স্যার, আপনি কার ভাই? আপনার নাম না বললে আমি কেমনে বুঝবো? আপনার যদি এখানে নাম থাকে এক জিনিস আর গ্রুপে থাকে আরেক নাম, তাহলে আমি কেমনে বুঝবো যে আপনি এই ব্যক্তি? আপনার ফেসবুকের নামটা কি সেটা টেক্সট করে দেন এখানে, তাহলেই হলো। আচ্ছা, তো এই হলো কিওয়ার্ড প্রমিনেন্স, যে কোন লোকেশনে বা কোন স্টাইলে আমাদের কিওয়ার্ড বসানো উচিত সেটা হলো কিওয়ার্ড প্রমিনেন্স। এরপরে আসি আমরা পরেরটাতে, কিওয়ার্ড প্রক্সিমিটি। এটা একটু রিড করেন আপনারা। আচ্ছা, কিওয়ার্ড প্রক্সিমিটি হলো যে একটা কিওয়ার্ড থেকে আর একটা কিওয়ার্ডের ডিস্টেন্স কতটুকু, সেটা কি বলা হয় কিওয়ার্ড প্রক্সিমিটি। দেখুন, আমি যদি এই জায়গাটাতে একটা কিওয়ার্ড ইউজ করি এলিফ্যান্ট, এই সেন্টেন্সটা শেষ যেখানে হয়েছে সেখান থেকে যদি আবার আমি আর একটা কিওয়ার্ড ইউজ করি এই জায়গাটাতে, প্রত্যেকবারই যদি আমি এই আর্টিকেলটার মধ্যে প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতেই যদি এলিফ্যান্ট 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 বলে বলে শুধু গুণগান গেতে থাকি, সেক্ষেত্রে কিন্তু এই আর্টিকেলটা পড়বে যে ব্যক্তি বা যে আর্টিকেলটা রিড করবে তার কিন্তু বিরক্ত বোধ সৃষ্টি হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু সে মজা পাবে না এই আর্টিকেলটা পড়ে, যে আপনার প্রত্যেকবারই শুধুমাত্র এলিফ্যান্ট মানে একই জিনিস বারবার তো ভালো লাগবে না। এক, এটা করা যাবে না, এটাকে প্রক্সিমিটি হিসেবে কাউন্ট হবে। আর একটা জিনিস হলো যে ধরুন একই সেন্টেন্সের ভিতরে এই যে বাংলাদেশ, কোনো কারণে দেখা গেছে এই প্রথম সেন্টেন্সের
প্রথম সেন্টেন্সের লাস্ট ক্যারেক্টারটা মানে লাস্ট ওয়ার্ডটা পড়ে গেছে একটা কিওয়ার্ড, আবার ফুল স্টপের পরে আবার আর একটা কিওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, সেম কিওয়ার্ড দিয়ে। তাহলে কি দাঁড়ালো, ফুল স্টপের আগেও একটা কিওয়ার্ড পড়ে গেল, ফুল স্টপের পরেও একটা কিওয়ার্ড পড়ে গেল। এই জিনিসটাকেও বলা হয় কিওয়ার্ড প্রক্সিমিটি। এটা খুব সিরিয়াস মাইন্ড করে গুগল, এই কাজটা করা যাবে না কখনোই, এটাকে মাথায় রাখতে হবে। আবার মাঝখানে মাত্র একটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডের বাম পাশেও পড়ে গেছে একটা কিওয়ার্ড, আবার ডান পাশেও পড়ে গেছে একটা ওয়ার্ড, এই কাজটাও করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো কি বলা হয় কিওয়ার্ড প্রক্সিমিটি, মানে কিওয়ার্ড একাধিক কিওয়ার্ড আমরা ইউজ করবো, বাট সেই কিওয়ার্ডের ডিস্টেন্স যাতে একটা বজায় থাকে এবং মিনিমাম একটা স্মার্টনেস যাতে থাকে, সেই জিনিসটা যদি বজায় রাখতে পারি তাহলে আমরা কিওয়ার্ড প্রক্সিমিটি হিসেবে কাউন্ট হবে না। আর যদি সেই কাজটা করতে না পারি তাহলে এটাকে গুগল কিওয়ার্ড প্রক্সিমিটি হিসেবে কাউন্ট করবে। ওকে, তো পরে আরেকটা জিনিস বাকি আছে, সেটা হলো যে কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি। দেখুন কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি হলো যে এক কথা, এটা বোঝানোর কিছু নাই যে হাউ মেনি টাইমস ইউ হ্যাভ বিন ইউজ সেম কিওয়ার্ডস এ আর্টিকেল। বিষয়টা হলো যে একটা আর্টিকেলের ভিতরে আপনি কতবার সেম কিওয়ার্ড ইউজ করছেন, সেটাই হলো কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি। একই কিওয়ার্ড যদি আপনি 5 বার ইউজ করেন 100 ওয়ার্ডের একটা আর্টিকেলের মধ্যে, তাহলে আপনার কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি হবে 5%। 100 ওয়ার্ডের ভিতরে একই আর্টিকেল যদি আপনি 2 বার ইউজ করেন তাহলে কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি হবে আপনার 2%। এখানে প্রথমটার সাথে লাস্টের একটা সামঞ্জস্যতা আছে। প্রথমে আমরা শিখছিলাম কিওয়ার্ড ডেনসিটি। ডেনসিটি হলো যে আপনি কিওয়ার্ড বসাবেন, সেই বসানের কত পার্সেন্ট পর্যন্ত বসালে আপনার জন্য বেটার সেটা। আর আপনার কিওয়ার্ড ফ্রিকোয়েন্সিটা হলো যে আপনি কতবার বসালেন সেটার যে ক্যালকুলেশন, সেটার যে রেজাল্ট, সেই রেজাল্টকেই বলা হয় কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি। কিওয়ার্ড প্রমিনেন্স কিওয়ার্ড ডেনসিটি, কিওয়ার্ড প্রমিনেন্স, কিওয়ার্ড প্রক্সিমিটি, কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি, এই চারটা নিয়ে আপনাদের কোনো কনফিউশন আছে কিনা একটু আমাকে বলেন, যদি না থাকে তাহলে আমি স্টেপ ফরওয়ার্ড হব। আসলে কিওয়ার্ড প্রমিনেন্স এই ব্যাপারে একটু বললে ভালো হতো। আর কিওয়ার্ড প্রমিনেন্সটা হলো যে আপনার আর্টিকেলের ভিতরে কোন জায়গাতে আপনার কিওয়ার্ড বসানো উচিত। আর্টিকেলের শুরুতে বসানো উচিত, না মাঝখানে বসানো উচিত, না আপনার এবং সেই কিওয়ার্ডের জন্য আলাদা কোনো স্টাইল দেওয়া উচিত, মানে বোল্ড করা, ইটালিক করা, বা একটু অন্যভাবে লেখা, বা ফন্ট সাইজটা অন্যভাবে করে দেওয়া, ফন্টের স্টাইলটা অন্যভাবে করে দেওয়া, এই জিনিসটাই হলো কিওয়ার্ড প্রমিনেন্স। আর কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি হলো যে আপনি একটা আর্টিকেলের মধ্যে কতবার সেম কিওয়ার্ড বসাইছেন, সেটাকেই বলা হয় কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি। তাহলে 3বারের বেশি বসানো যাবে না। 3বারের বেশি বসানো যাবে না 100 ওয়ার্ডের আর্টিকেলে। মানে আপনার আর্টিকেল যদি 100 হয় সেক্ষেত্রে 3টা বসালে আপনার জন্য ভালো। আর এর বেশি বসাতে পারবেন না যে তা না, বসাতে অবশ্যই পারবেন, বাট সেটা আমরা যারা এসইও করি তাদের জন্য করা উচিত না। তাহলে ভাইয়া মানে কিওয়ার্ড স্টাফিং আর কিওয়ার্ড কি ডেনসিটি কি একই রকম নাকি? হ্যাঁ হ্যাঁ, স্টাফিং আর ডেনসিটি একই রকম। হ্যাঁ, একই রকমের। হ্যাঁ, আচ্ছা তাহলে এটা নিয়ে আর কোনো কোশ্চেন নাই। আচ্ছা, এই বিষয়টা নিয়ে গত ক্লাসে আপনাদের আলোচনা একটু করে হয়েছিল যে আমাদের কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে একটা কাজ করতে হবে, কয়েকটা স্টেপ আছে, সেই স্টেপগুলো আমরা ফলো করে কিওয়ার্ড আমরা রিসার্চ করব। তো এখানে আপনাদের একটা মিনিট, জরুরি ফোন করতে হবে। আচ্ছা জি,
জি ভাই, আমি একটা ক্লাসে আছি এখন এই মুহূর্তে, আপনাকে আমাকে একটু ফোন করতে হবে 10:30টার পরে। আচ্ছা, তো এখন এই যে বিষয়টা নিয়ে আমাদের কিওয়ার্ড অ্যানালাইসিস বা কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে যে স্টেপগুলো ফলো করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা ছিল। আমি আপনাদের কয়েকটা টুলস আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি কপি করে, আপনারা এই টুলসগুলো আপনাদের কাছে রাখবেন। আমি গ্রুপেও দিয়ে দিচ্ছি, আপনাদের এখানেও দিয়ে দিচ্ছি। আচ্ছা ভাইয়া, এই যে ইয়াগুলা পিকগুলা এগুলা কি মানে মানে দেওয়ার কোনো সিস্টেম আছে নাকি? হুম, এগুলা যে পিকগুলা, পুরো পিকগুলা কিসের পিক? আপনার যে এগুলা মানে এখান থেকে দেখে দেখে যে ইয়া করেন, স্লাইড? এই যে স্লাইড গুলা। ভিডিও ভিডিও দেখলে তো ভিডিওর মধ্যেই তো থেকে যাচ্ছে। হ্যাঁ। স্যার, টুলস গুলোর কাজ কি আমাদের এখন দেখাবেন? না, এখন আজকে তো আর হবে না, আজকে দেখাবো না। আমি টুলসগুলো দিয়ে রাখতেছি আপনাদের, আগামী ক্লাসে দেখাবো। আজকে টুলসের আগে কিছু কাজ আছে, ওইগুলো দেখাবো। হ্যালো ভাইয়া, জি, সিপিএ কি হচ্ছে কি 7 নম্বরের ভিডিও কি পাঠাই দিয়েছেন? হ্যাঁ দিছি, দিছি। আচ্ছা, আমি আরেকটা জিনিস আপনাদেরকে দিচ্ছি এখন, এই জিনিসটা আপনারা ডাউনলোড করবেন। এটা একটু আপনারা ডাউনলোড করে নিয়েন এখনই, এটা লাগবে আপনাদের কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে। আচ্ছা, তো আমি যে জিনিসটা এখন আপনাদেরকে দিলাম সেটা একটু আমি ওপেন করি। এটা ব্ল্যাঙ্ক একটা ফরম্যাট আর কি। হ্যাঁ, এই ব্ল্যাঙ্ক ফরম্যাটটা কিভাবে ফিল আপ করবেন সেটা আমি দেখাই দিচ্ছি। এটাই হলো ব্ল্যাঙ্ক ফরম্যাট। আপনাদের কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে যে কাজটা করতে হবে আমি কয়েকটা স্টেপ দেখাই দিই। আজকে আপনারা বাসায় প্র্যাকটিস করে আমাকে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। ধরেন আমরা ওই দিন গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম যে আপনার কিভাবে কি বলে যে গত ক্লাসে আলোচনা করছিলাম যে কিভাবে আমাদের কিওয়ার্ড
স্টেপস গুলো আমরা দেখছিলাম এখানে যে নিশ কিওয়ার্ড, সিট কিওয়ার্ড এগুলো আলোচনা করছিলাম। যে নিশ কিওয়ার্ড, সিট কিওয়ার্ড, কিওয়ার্ড সিলেকশন, ব্রেন স্টর্মিং করতে হবে, চুজ বেস্ট 15 to 20 কিওয়ার্ডস এগুলো আলোচনা করছিলাম। এবং ধরুন আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, সেই প্রোডাক্টটা যেমন আমরা গত ক্লাসে এক্সাম্পল দিয়েছিলাম মোবাইল ফোন নিয়ে। তো আমাদের যদি নিশ কিওয়ার্ড হয় মোবাইল ফোন, আমাদের নিশ কিওয়ার্ড যদি হয় মোবাইল ফোন, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এই নিশ কিওয়ার্ডের জায়গায় এই যে কলামটা দেখতেছেন এখানে লিখতে হবে মোবাইল ফোন। এটা হলো আমাদের নিশ কিওয়ার্ড। এরপরে এই মোবাইল ফোন থেকে আমাদের এখন কিওয়ার্ড আইডিয়া জেনারেট করতে হবে। তো মোবাইল ফোন থেকে কিওয়ার্ড আইডিয়া জেনারেট করতে হলে যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হলো যে ব্রেন স্টর্মিং করতে হবে। প্রথমে কাজ কি, ব্রেন স্টর্মিং করতে হবে। স্টেপটা ফলো করেন আপনারা। নিশ কিওয়ার্ড আমরা এটা কাজ করে ফেলছি, এটা আমরা করে ফেলছি, কি এটার নাম, মোবাইল ফোন। এরপর আমাদেরকে যেটা করতে হবে ব্রেন স্টর্মিং করতে হবে, তারপর অ্যানালাইসিস অফ কিওয়ার্ড, রিলেভেন্ট কিওয়ার্ডস বের করতে হবে। মোবাইল ফোনের রিলেভেন্ট কিওয়ার্ড আমাদেরকে ব্রেন স্টর্মিং করে বের করতে হবে। তাহলে আমরা সেকেন্ড পর্যায়ে আছি এখন। আমরা সেকেন্ড পর্যায়ে থাকলে আমরা কি করব, তাহলে মোবাইল ফোনের কিছু কিওয়ার্ড মাথা থেকে বের করি আমরা। যেমন হতে পারে যে লেটেস্ট স্মার্টফোন ইন বাংলাদেশ। তারপরে আমরা লিখতে পারি স্মার্ট মোবাইল ফোন, এটা একটা কিওয়ার্ড হতে পারে। তারপর হতে পারে ধরুন লেটেস্ট রিজনেবল ফোন সেট। তারপর হতে পারে স্টাইলিশ স্মার্টফোন ইন দ্য মার্কেট। হ্যাঁ, এই টাইপসের কি করতে হবে, আমাদের ব্রেন স্টর্মিং মানে মাথা থেকে যতগুলো আসে সব এখানে লিখে ফেলতে হবে। কারণ সেটা যদি 40টা 50টা 100টা যা আসে, 10টা আসলে 10টা, 50টা আসলে 50, একটু গভীরভাবে চিন্তা করতে হবে। আমি কিন্তু আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি, এটা আপনারা প্র্যাকটিস করবেন বাসায়। এখন ধরেন মাথা থেকে আপনাদের এই এরকমের 5টা নাম বেড়ে আসলো, বা 10টা আসলো, বা 20টা আসলো, বা 30টা আসলো। সেইগুলো আপনাদের কাজ হলো প্রথমেই এগুলো এখানে টাইপ করে ফেলা। টাইপ করে ফেলার পরে আপনাদেরকে যে কাজটা করতে হবে, যে কয়টা আসছে সেই কয়টাকে দিয়ে আবার আমরা এখানে কপি করব। এটাকে একটা কপি করলাম। কপি করার পরে আপনারা চলে যাবেন গুগলে। গুগলে গিয়ে এই জায়গাতে টাইপ করবেন যেটা আমার মাথা থেকে আসছিল তার একটা কিওয়ার্ড নিলাম আমি। দেখেন এই মাথা থেকে আসছিল এই কিওয়ার্ডটা, সেই কিওয়ার্ডটা কপি করে আমি কি করলাম, গুগলে সার্চ দিলাম। গুগলে সার্চ দেওয়ার পরে আমি যদি একটু নিচে আসি, নিচে আসার পরে দেখেন এই জায়গাটাতে সার্চ রিলেটেড লেটেস্ট স্মার্টফোন ইন বাংলাদেশ, এই জায়গাটাতে দেখেন ওইটার এগেনস্ট